নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে নবান্নে অর্থাৎ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্টে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে রাজ্য সরকারের অধীন সংস্থা বিএসকে নিয়োগকারী যে WTL সংস্থা রয়েছে, ওয়েবেল টেকনোলজি লিমিটেড, সেই সংস্থার মাধ্যমে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, কত ভ্যাকান্সি রয়েছে, সঙ্গে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, বেতন, এছাড়া তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, আবেদন করতে হবে কীভাবে, আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো, চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রাজ্য সরকারের অধীন সংস্থা WTL বা ওয়েবেল টেকনোলজি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ wtl.co.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পরে দেখো তোমাদের এখানে কেরিয়ার বলে একটা অপশান রয়েছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল জব ভ্যাকান্সি বলে। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর কন্ট্রাকচুয়াল সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ডিজাইনার অ্যান্ড সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল। এখানে তোমাদের নিচে ডাউনলোড নাও অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবে। দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে ওপেন করলাম। এখানে দেখো বলা হয়েছে এনগেজমেন্ট নোটিশ। এখানে দেখো বলা হচ্ছে সফটওয়্যার পার্সোনেল ফর PNRAR ডিপার্টমেন্ট, অর্থাৎ তোমাদের পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। তো এখানে দেখো তোমাদের বলা হয়েছে সম্পূর্ণ কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের প্রথম পোস্ট রয়েছে সফটওয়্যার ডেভেলপার, যেখানে তোমাদের 3টি ভ্যাকান্সি রয়েছে। তারপরে দেখো নেক্সট পোস্ট তোমাদের রয়েছে 2 নাম্বার পোস্ট সফটওয়্যার ডিজাইনার, এই পোস্টে 1টি ভ্যাকান্সি রয়েছে। এবং 3 নাম্বার পোস্ট রয়েছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, এই পোস্টে তোমাদের 10টি ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব তোমাদের এখানে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল এই পোস্টের যোগ্যতা কী লাগবে। এখানে তোমাদের বলা হয়েছে মিনিমাম তোমাদের PGDCA করা থাকতে হবে, অথবা তোমাদের BSc কম্পিউটার সায়েন্স, অথবা তোমাদের BCA করা থাকতে হবে, বা তোমাদের ডোয়েকের A লেভেলের কোর্স করা থাকতে হবে। সঙ্গে তোমাদের যে কোনো শাখায় 3 বছরের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে, ঠিক আছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। সেই সঙ্গে তোমাদের স্কিল থাকতে হবে প্রথমত ইনস্টলেশন মেনটেন্স অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্ড DBMS। সেই সঙ্গে বিতে বলা হয়েছে ইমপ্লিমেন্টেশন সাপোর্ট, অথবা তোমাদের বলা হয়েছে এনি হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশান উইল বি অ্যাকসেপ্টেড, ঠিক আছে। পরবর্তী পোস্ট তোমাদের রয়েছে সফটওয়্যার ডিজাইনার, এই পোস্টে বলা হয়েছে তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশান ফার্স্ট ক্লাস MCA, অথবা তোমাদের ফার্স্ট ক্লাস MSc করা থাকতে হবে IT বা কম্পিউটার সায়েন্সে, অথবা তোমাদের ফার্স্ট ক্লাস BE করা থাকতে হবে IT বা কম্পিউটার সায়েন্সে, অথবা তোমাদের ফার্স্ট ক্লাস BTech করা থাকতে হবে IT বা কম্পিউটার সায়েন্সে, অথবা তোমাদের হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকতে হবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের পরবর্তী পোস্ট রয়েছে সফটওয়্যার ডেভেলপার, এই পোস্টে তোমাদের বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে ফার্স্ট ক্লাস MCA বা ফার্স্ট ক্লাস MSc ইন IT আর কম্পিউটার সায়েন্স, অথবা তোমাদের ফার্স্ট ক্লাস BE ইন IT আর কম্পিউটার সায়েন্স, অথবা তোমাদের ফার্স্ট ক্লাস BTech ইন IT আর কম্পিউটার সায়েন্স, অথবা তোমাদের হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের এখানে বয়স বলা হয়েছে 1/1/2023 এই তারিখ অনুযায়ী তোমাদের 40-এর মধ্যে বয়স হতে হবে। সেই সঙ্গে বলা হয়েছে রিজার্ভ ক্যান্ডিডেট অর্থাৎ SC ST OBC ক্যান্ডিডেটটা কিন্তু তোমরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। এছাড়া বলা হয়েছে ডিজারেবল কোয়ালিফিকেশান ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দ্য সেম ফিল্ড অ্যান্ড নলেজ অ্যাবাউট PRI সিস্টেম অ্যান্ড রিলেটিং টু ওয়ার্কস অফ পঞ্চায়েত ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে তোমাদের কিন্তু পঞ্চায়েত ডিপার্টমেন্টের কাজে জন্য কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে তোমাদের এই সমস্ত কাজে তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এরপর দেখো তোমরা এখানে আবেদন করবে কীভাবে। তোমাদের এখানে অনলাইনে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য তোমাদের এই বিজ্ঞপ্তির সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশান ফরম্যাট। এই ফর্মটি তোমরা প্রথমে A4 সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে, তারপরে তোমরা ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। ফর্মের সঙ্গে দেখো তোমাদের কী কী ডকুমেন্টের জেরক্স কপি লাগবে সেগুলো তোমাদের এখানে পরপর উল্লেখ করে দেওয়া হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমত তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেটের জেরক্স কপি বা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সঙ্গে তোমাদের আধার কার্ড,
ভোটার আইডি কার্ড, প্যান কার্ডের জেরক্স কপি, সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেটের জেরক্স কপি। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে কম্পিউটার নলেজ সার্টিফিকেট, তার জেরক্স কপি, এবং সঙ্গে তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং পূরণ করে অ্যাপ্লিকেশন ফর্ম সঙ্গে এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল বানাবে এবং তোমাদের বলা হয়েছে তোমরা কিন্তু পিডিএফ ফাইলটা মেল করে পাঠিয়ে দেবে এই ইমেল অ্যাড্রেসে, এখানে দেখো উল্লেখ করা আছে। এবং তোমাদের কিন্তু মেলটা করতে হবে তোমাদের নিজেদের পার্সোনাল ইমেল আইডি থেকে। এখানে কাকে উদ্দেশ্য করে ইমেল করবে? টু দ্য ডিরেক্টর, ওয়েবেল সাপোর্ট মাল্টিপারপাস সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, কলকাতা 700091। ঠিক আছে, এই অ্যাড্রেসটা মেনশন করে তোমরা কিন্তু এখানে ইমেল করবে। এবং দেখো তোমাদের এখানে লাস্ট ডেট বলে দেওয়া হয়েছে, লাস্ট ডেট ফর রিসিভ অফ অ্যাপ্লিকেশান 31/12/2023। তো এখানে তোমাদের 31 ডিসেম্বর 2023 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। এবং দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী বলা হয়েছে, এখানে তোমাদের বলা হয়েছে সিলেকশন প্রসেস। প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলি চেক করা হবে, তারপরে তোমাদের শর্টলিস্ট করা হবে। সেখান থেকে তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ওয়াক ইন ইন্টারভিউয়ের ডেট তোমাদের কিন্তু ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই তোমাদের পার্সোনাল ইমেল থেকে মেল করবে, সেইখানে কিন্তু তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত আপডেট দেওয়া হবে এবং তোমাদের মেলটা কিন্তু ইমেল আইডি অবশ্যই চেক করতে থাকবে, সেখানে কিন্তু সমস্ত আপডেট দেওয়া হবে। ঠিক আছে।